জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙলেন শেরপা। এখন জানিয়ে দিব পারমাণবিক অস্ত্রের মহড়া রাশিয়ার। এখন জানিয়ে দিব ইসরায়েলি হামলায় নিহত 15 ফিলিস্তিনি। সর্বশেষ জানিয়ে দিব আজ চিরনিদ্রায় শায়িত হবেন রাইসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পর্বতারোহীদের স্বপ্ন থাকে এই পর্বতের চূড়ায় স্পর্শ করার। কেউ যদি একবার এভারেস্টের চূড়ায় নিজেদের পদচিহ্ন রেখে যেতে পারেন, ধন্য ধন্য রব উঠে যায়। আর যদি কেউ একবার দুবার নয় 30 বারের মতো এভারেস্টের শীর্ষে ওঠেন, বুধবার নিজের স্বপ্ন সত্যি করে 30 বারের মতো এভারেস্টের চূড়ায় পদচিহ্ন রেখেছেন তিনি। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম CNN। এভারেস্ট জয়ের এটা 30 বার নতুন রেকর্ড। এর আগে সবচেয়ে বেশি 29 বার এভারেস্ট জয়ের রেকর্ডও ছিল তারই। এবার তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। এ যেন নিজের সঙ্গে নিজেরই মোকাবেলা। এভারেস্ট সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, এটি ছিল 10 দিনের মাথায় এভারেস্ট ম্যানের দ্বিতীয় আরোহণ। এভারেস্টের চূড়ায় আরোহণ করতে সেখানে সাধারণ পর্বতারোহীদের সময় লাগে বেশ কয়েকদিন। সেখানে এত কম সময়ে কোনো পর্বতারোহীদের একাধিকবার এভারেস্ট আরোহণের এমন ঘটনা বিরলই বলা যায়। এর আগে গত 12 মে সকাল 7টার কিছু পরে বিশ্বের সবচেয়ে উঁচু এই পর্বতে বেশিবার আরোহণের নতুন রেকর্ড গড়েন 54 বছর বয়সী কামিরিতা। সেবার তিনি 29তম বারের মতো 8849 মিটার উঁচু এভারেস্টের চূড়ায় পৌঁছান। 29 বার এভারেস্ট জয়ের রেকর্ড করার পর AFP কে তখন বলেছিলেন, আমি এই রেকর্ড গড়তে পেরে বেশ খুশি, তবে রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। উল্লেখ্য, কামিরিতার এভারেস্ট যাত্রা শুরু হয়েছিল 1994 সালে। ওই সময় থেকেই গাইড হিসেবে পর্বতারোহীদের পথ দেখান নেপালি শেরপা। এরপর থেকে প্রায় প্রতি বছরই 29,000 ফুট উঁচু এভারেস্ট শৃঙ্গটি জয় করেছেন। এর মধ্যে বাদ পড়ে কেবল 2014, 2015 ও 2020 সাল। ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের মহড়ায় প্রথম পর্যায় শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই কৌশলগত পারমাণবিক অস্ত্রের এই মহড়া শুরু করেছে রুশ বাহিনী। মহড়ার প্রথম ধাপে ইস্কান্দার এবং কিনজল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মহড়ার প্রথম ধাপেই ইস্কান্দার এবং কিনজল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মহড়ার প্রথম ধাপেই ইস্কান্দার এবং কিনজল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মহড়াগুলো দেশটির দক্ষিণ সামরিক এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল রয়েছে, তবে মহড়ার সঠিক অবস্থান এবং সময় জানায়নি মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরো জানিয়েছে, মহড়ার প্রথম ধাপে ইস্কান্দার ও কিনজল ক্ষেপণাস্ত্র রয়েছে। এছাড়া নন স্ট্র্যাটেজি বা অকৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন ও ব্যবহারের জন্য প্রস্তুতি নেওয়া হবে মহড়ায়। এই সামরিক মহড়া রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের ক্ষেপণাস্ত্র বাহিনীর অংশ নেওয়ার কথা রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া ফেডারেশনের বিরুদ্ধে কিছু পশ্চিমা কর্মকর্তাদের উস্কানি এবং হুমকিমূলক বিবৃতির জবাবে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালানো হচ্ছে। রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করার এই মহড়ার উদ্দেশ্য। পারমাণবিক বিশ্লেষকরাও বলেছেন, ইউক্রেনের যুদ্ধে পশ্চিমাদের বিরত রাখতে পুতিনের সতর্ক সংকেত হিসেবে এই মহড়ার পরিকল্পনা করা হয়েছে। ইউক্রেনকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে পশ্চিমা দেশগুলো, কিন্তু সেনা পাঠায়নি তারা। গত বছরই কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনের কথা জানিয়েছিল রাশিয়া। সেখানে বেলারুশও থাকবে বলে দুই দেশই জানিয়েছিল। শত্রুদের প্রতি তাক করা এই অকৌশলগত পারমাণবিক অস্ত্রগুলো কৌশলগত অস্ত্রের চেয়ে কম শক্তিশালী হলেও বিশাল ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাত্ত্বিকভাবে এই ধরনের অস্ত্রের ব্যবহার পশ্চিমাদের একটি ধাক্কা দিতে পারে।
পারমাণবিক যুদ্ধ ছাড়াই বিশাল ঝুঁকি হতে পারে। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী রাশিয়ার প্রায় 1558টি কৌশলগত পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যদিও সঠিক সংখ্যা সম্পর্কে অনিশ্চিত রয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও 15 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। এই হামলায় আহত হয়েছে আরও অনেকেই। বুধবার গাজার মধ্যাঞ্চলীয় নুসাইরাত শরণার্থী শিবিরে এবং গাজা সিটিতে পৃথক ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েল সামরিক বাহিনী বোমা হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে বলে ওয়াফা নিউজের এজেন্সি জানিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে জানিয়ে ওয়াফা বলেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিনের এই বার্তা সংস্থা আরও জানিয়েছে, গাজা শহরের জেইতুন এলাকায় একদল লোকের ওপর ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় অন্তত 7 জন নিহত এবং আরও 20 জনের বেশি আহত হয়েছেন। মূলত জেইতুন এলাকায় মানুষ একটি গ্যাস স্টেশনের সামনে জড়ো হয়েছিল। এরপরই তাদের ওপর ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানানো হয়েছে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজ চিরনিদ্রায় শায়িত হবেন। দুপুরে জন্মস্থান মাশহাদে জানাজার শেষে সমাধিত করা হবে এই মহান নেতাকে। এর আগে বৃহস্পতিবার সকালে খোরশানে প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাবেন সর্বস্তরের মানুষ। বুধবার তেহরানে 50 দেশের 68 জন উচ্চপদস্থ কর্মকর্তা মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। এতে অংশ নেন কাতার, ইরাক, পাকিস্তান, সিরিয়া, তুর্কমেনিস্তানের জাতীয় নেতা সহ বিশিষ্টজনেরা। ওই দিন সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে রাইসির তৃতীয় জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান উত্তর পশ্চিমাঞ্চলের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। সেদিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ছিলেন। সেখান থেকে 3টি হেলিকপ্টার বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জলফা এলাকার কাছে পাহাড়ি এলাকায় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে অন্য 2টি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। ঘন কুয়াশার কারণে দীর্ঘ 16 ঘন্টা টানা অভিযান শেষে গত সোমবার হেলিকপ্টারটির খোঁজ পায় উদ্ধারকারী দল। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সহ 9 জন নিহত হন। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।